ঠান্ডা পানিতে গোসল করো, তোমার শরীরের ব্যাধি সব দূর হয়ে যাবে। রব্বুল আলামিনের কাছে তিনি তার মতো করে চাইলেন। তো আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যত আছো সবাই আমার দরবারের ভিখারি, তোমরা আমার দরবারের সবাই হলো মুহতাজ। যার যেটা অভাব আছে সেটা অভাব আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার অভাব দূর করে দেব। দূর করে দেব বলে দোয়া করবেন, কবুল হবে। তো তার আগে শুধু দুখানা কথাকে মগজে মজবুত করেন, তারপরে আমার কথার উপরে আমল করতে যাবেন। কি আল্লাহ তাআলা সূরা বাকারার ভেতরে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। কোন একটা মানুষ নিজের অভাবকে মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাত পেতে চাই, তাহলে চাওয়ার আগে তার ভেতরে দুটো শর্ত অনিবার্যই থাকতে হবে, তাহলে সে পাবে। আর শর্ত দুটো যদি না থাকে তাহলে সে পাবে না। কি কি দুটো শর্ত? ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও। হলো একটা কথা, আমার ডাকে সাড়া দাও। ওয়ালিউমিনু বি, আর আমার উপরে ভরসা রাখো, ঈমান রাখো, আমি দেব, আমি ছাড়া কেউ দেবে না। এটা অকাট্য করো নিজের দিলের ভিতরে যে আমি তোমার উপরে বিশ্বাস রাখি, আল্লাহ এক, আর আমি তোমার ডাকে সাড়া দিই। আল্লাহ তাআলা ডেকেছেন যেটা, সে ডাকটা আপনাকে মেনে নিতে হবে। তো আল্লাহ তাআলা কি ডেকেছেন আপনাকে? একবার ডেকেছেন নামাজের জন্য, নামাজ ধরতে হবে, তারপরে ঈমান রাখতে হবে, দোয়া করুন, কবুল হবে। আল্লাহ তাআলা ডেকেছেন আরেক জায়গাতে, নেশা ছেড়ে দাও, দেওয়ার পরে তুমি মুসলমান হয়ে বাঁচো। আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকে সাড়া দেবেন। আরেক জায়গাতে রব্বুল আলামিন বলেছেন, কাবায়েরুল ইসম, যেগুলো কাবিরা গুনাহ, যেমন মা বাপকে ভাত না দেওয়া, যেমন বেটির জমিকে হজম করে দেওয়া, যেমন কোনো লোকের কাছে টাকা ধার নেওয়ার পরে টাকাকে হজম করে নেওয়া, এই যে কাবিরা গুনাহগুলো আছে, কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন। তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হলো আর ঈমান মজবুত করা হলো। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলা কথা শুনবেন। এটা হলো এক। দুই নম্বর কথাটা কি? খেয়াল করুন, এদিকে খেয়াল করুন, আমার দিকে। ডাকার আগে আপনার ডাক কবুল হবে, তার জন্য শর্ত হলো এখানে একটা। আর আরেকটা বলছি, সেটা হলো এই, আপনি যেই পোশাকটা পরে আল্লাহ তাআলাকে ডাকবেন, সেই ডাকার কালে এই পোশাক যদি হারাম টাকার থাকে, তাহলে এই হারাম টাকার জামা, গেঞ্জি, পায়জামা পরে আপনি আল্লাহকে ডাকবেন, কবুল হবে না। যদি হারাম রুজি খেয়ে পেট শান্ত করে মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন না। তাহলে আপনার রুজি হতে হবে হালাল, আর আপনার পরনের কাপড়গুলো হতে হবে হালাল টাকার। এই দুটো জিনিস এখানে, আর ওইখানে বললাম দুটো জিনিস। চারখানা জিনিসকে নিজের ভেতরে মজবুত করুন, আর করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন। আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেবেন, পরিষ্কার বলছি, সাড়া দেবেন। আপনি বলবেন যে দোয়া করে কত লোক দোয়া কবুল করাতে পেরেছে, এগুলোর তো আমাদের নজির জানা নেই। তো চট করে একটা কথা বলি, ৭৯ বছর বয়স হয়ে গেছে নবী ইব্রাহিমের, তখনও উনি ছেলের মুখ দেখেননি। স্ত্রীর বয়স 4 বছর কম, তিনি বন্ধা। তাহলে ৭৯ বছর বয়সে কোনো মানুষের, কোনো স্ত্রীর কি বাচ্চা আর হয় না? সেই বয়সে হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা আমাকে ছেলে দান করো। আল্লাহ তাআলার কাছে যখন ছেলে চাইলেন, কোরআনে রব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সুন্দর ছেলে দান করলাম, ছেলেটার নাম ইসমাঈল। কবুল। দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ছেলে দাও। আল্লাহ ছেলে দিলেন, তার নাম হলো ইসমাঈল। তাহলে ইব্রাহিম নবীর পোশাক পাক ছিল, পেটের রুজি পাক ছিল, আল্লাহর উপরে ভরসা একান্ত ছিল, আল্লাহর উপরে ঈমান পূর্ণ মাত্রায় ছিল। দোয়া করলেন, কবুল হয়ে গেল। ইব্রাহিম নবী খানা কাবা তৈরি করার পর আল্লাহ বললেন, মানুষকে ডাকো হজ করার জন্য। তো উনি বলছেন যে আমি এখান থেকে আওয়াজ দিব, কতদূর যাবে আওয়াজটা?
আমি যদি উত্তর দিকে মুখ করে এই করে ডাকি লোককে, তো বালুয়াঘাট পর্যন্ত আওয়াজটা যাবে কি? যাবে না। তা আমি তবে এই জীবন ধন্য হইবে, নচেত অনলেখায় জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হুশ দিয়ে করো, মনে অনুতাপ আর ভয়, মনে অনুতাপ আর ভয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এই মাথা ও মাথা থেকে দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগিনীগণ, রব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের শেষ প্রান্তে আপনাদের এই উত্তরপাড়ার জালসার হাজিরি দিতে দিয়ে এইটুকু আমাকে কৃতজ্ঞ করলেন যে আমি 40-45 বছর ধরে এই ময়দানে আছি। আপনার এই গ্রামের মধ্যপাড়ায়, দক্ষিণ পাড়ায়, এদিকে সেদিকে সব জায়গায় গেছি, কিন্তু আপনার এই টোলাতে আমি কখনো আসিনি। ভালো হলো মরবার আগে এই গ্রামটাকেও হাজিরি খাতায় লিখে নেওয়ার একটা সুযোগ হলো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি। আপনারা এই অজুহাতে আল্লাহর একটুখানি শুকরিয়া আদায় করুন যে এই কনকনে শীতকে উপেক্ষা করে দুটো কথা শুনবেন বিভিন্ন আলেমের মুখ থেকে এবং নিজেকে শুধরাবেন, নিজেকে একটুখানি আখিরাতমুখী করে তুলবেন এবং দুর্বল ঈমানটাকে কিছুদিনের জন্য হলেও একটু সবল করে নিতে পারবেন। একটু মেজে ঘষে তাকে চাকচিক্য করে নেওয়ার একটা অবসর হাতে পেয়েছেন। রব্বুল আলামিন আপনাদের এইখানে আসাটা যেন কবুল করেন এবং এসেছেন, শুনছেন, এটাও যেন আপনাদের কল্যাণ বয়ে আনে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে আমরা একটুখানি নামাক হালালি করি মোহাব্বতের সাথে, যদি একবার বলতে পারি আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আমি গোড়াতেই বলছি আপনাদেরকে যে আমার বয়স হচ্ছে 66 বছর। এই বয়সের মানুষ রং করবে, রস করবে, এটা শোভনীয় নয়। আর রং রসের ওয়াজ করে মানুষের ঈমানকে শুধরানো যায় না। ঈমানকে যদি শুধরাতে হয় তার জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে যেটা কথা বলেছেন সেটাই শেষ কথা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মানুষের সামনে যদি কোরআনের দুটো কথা, হাদিসের দুটো কথা শোনানো যায় তাহলে মানুষের ঈমান একটু হলেও বৃদ্ধি পায়। তো আমি আপনার সামনে
হাসি মজাক করে এবং এদিক সেদিকের কথা বলে সময় কাটাবো আর আপনার কিছু উপকার করে দিতে পারবো না, এরকম খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। তাই আমার সারাটা জীবন কেটে গেল কোরআন ও হাদিসের আলোচনা করতে করতে। আজকেও আপনাদের সামনে যেটুকু আলোচনা করব সেটুকু হবে কোরআন হাদিসেরই আলোচনা। যদি আপনাকে এই জিনিসগুলো খুব একটা হৃদয়গ্রাহী মনে না হয়, কিছুক্ষণের জন্য আড়ালে থাকবেন। জুয়ান ছেলে ইমদাদুল হক রহমানি আছে, সে আমার পরে চলে আসবে। তাহলে ইনশাআল্লাহ যেটা আপনাদের চাহিদা, মনের খিদা, সেটা মিটে যাবে। তবে আমি আশা ভরসা পূর্ণ মাত্রায় রেখেছি যে আজও দুনিয়াতে কিছু লোক বেঁচে আছেন যারা কোরআন হাদিস শুনতে আগ্রহী। প্রথম কথা হলো এই, দোয়া মানুষের জীবনকে বদলে দেয়, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। দোয়া মানুষের জীবনকে বদল করে দিতে পারে, এ কথাটা বুকে একদম মজবুত করে নিতে হবে। যেটাকে বলছি দোয়া, সেটাকে বাংলাতে বলা হয় আবেদন। আবেদনের মানে এইরকম হাত পেতে চাওয়া অথবা হাতকে ফেলে দিয়ে মুখে মুখে চাওয়া। চাওয়াটাই হচ্ছে দোয়া। আরবি ভাষাতে দোয়া, বাংলা ভাষাতে চাওয়া। আমাকে চাইতে হবে, আপনাকেও চাইতে হবে। কেন চাইতে হবে? রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন মাজিদে বলেছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গানিউল হামিদ। পৃথিবীতে যত মানুষ, এদিকে কিছু লোক এদিক দিয়ে চলে আসেন না, কিছু লোক এদিক দিয়ে চলে আসেন, আর না হলে আপনারাকে একটু মন লাগিয়ে উঠতে হবে। কারিগলা খুলুন না জি ভাই, কারিগলা খুলুন না জি। আরে গোটা গোটা কাঁড়িকে ধর্ষণি করে অত সুখ হবে জি। কাঁড়িটাকে খুলে দাও না, খুলে দিয়ে একটু ইয়ে করো, প্রসারিত করো। লোকগুলো বসতে পারছেন না। এই যে ও ভাই, আপনারা বেশিরভাগই মানুষ কাঁড়িকে গোটা করে নিয়ে বসে আছেন। খোলা কাঁড়িতে বেশি আরাম হতো গো। এই যে ঢুকেন ওই জায়গাটাতে, ঢুকে যান। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের ওখানে কে কার খাড়া করে রেখেছো? ওই কারটা একটু সরালে ভালো হবে। মহিলাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে, ওখানে জায়গা হচ্ছে না। ওই কারটা সরিয়ে নাও। মসজিদের সামনে যে কারটা আছে, ওই কারটা সরিয়ে নেন যার আছে। আর আপনারা একটু আগে আসেন না, যারা দাঁড়িয়ে আছেন আসেন, মানুষ কথা বলতে খুব সুবিধা হবে। আচ্ছা, ওই যে ফাঁকাটা হলো তো ঢুকেন না, যাদের ঢোকার ইচ্ছা আছে ঢুকে যান, ঢুকে যান। ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ কথা বলে না। আপনার বসার যদি সদিচ্ছা থাকে তাহলে যেমন করেই হোক হয়ে যাবে একটা উপায়। হ্যাঁ, বসেন। এই তো হলো 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 বলবো কারে, শুনবে কে রে, আসে কাহার জিন্দা প্রাণ। দেহখানি মরে গেছে, খাড়ো আসে দুটো কান। দেহ তো শেষ, কান পড়ার জিনিস নয় যে পড়ে। কান খাড়ো তো খাড়োই আছে। কাকে বলবো, কাকে বুঝাবো, আর কেমন করে বুঝাবো? বেশি কথা বলতে গেলে লোকেরা বলছে কি যে বয়স বেশি হয়ে গেছে, 72-এ 72 হয়ে যায়। অথচ আমি মুখ দিয়ে কোনো খারাপ কথা বলি না, যেটাই বলছি ঠিকঠাক কথা বলছি। এখনো পাগলা হয়নি দিমাগটা। তো ঠিক আছে, যারা যারা বসার বসে গেছেন, যারা যারা দাঁড়িয়ে থাকার অভ্যাস, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেন। যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কেটে পড়বেন। হ্যাঁ, তো কি বললাম? পৃথিবীতে যত মানুষ আছে, সমগ্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে ডেকে বলছেন, তোমরা সবাই আমার দরবারের ফকির। তো সবকে টেনে দিলেন আল্লাহ তাআলা ফকির বলে। যার ব্যাংকে 50 লাখ টাকা আছে, ওর ভিতর ভিতর গরম। আমাকে কে ফকির বলে? হ্যাঁ বলো তো, এতটি টাকার আমি মালিক। তো শুধু হাত পেটের জন্য বাড়াতে গেলে ফকির হয় না? ফকিরের কোয়ালিটি আছে। অভাব কি এক রকমের মানুষের হয়? এক রকমের অভাব হয় না মানুষের।
আমি নাম দিব না জায়গা। উনি এক কোটিপতির মাত্র দুটো সন্তান, একটা বেটি একটা বেটা। বেটাটা 22 বছর বয়সে অসুখ হলো, কলকাতাতে মেডিকেলে রিপোর্ট এলো একটা কিডনি শেষ আর একটা কিডনি 40% আছে, 60% নাই। এও ধুক 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 করছে, কবে চলে যাবে। একে ওষুধ পানি লিখে দিল, বাড়ি নিয়ে এলো। বলছে কি যে ডাক্তার দক্ষিণবঙ্গে নিয়ে গিয়ে যে ছেলেটাকে ওজন করে আপনাকে টাকা দিব, আমার ছেলেকে সুস্থ করে দেন, ছেলে আমার একটাই। ডাক্তারটা ছিল মুসলমান। ও তখন বলছে যে দুনিয়াতে যতগুলো ডাক্তার আছে এদেরকে টাকা দিয়ে যদি আপনি বরাবর করে দেন, আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আপনি যদি ছেলেকে বাঁচাতে চান তো যিনি হচ্ছেন ডাক্তারের ডাক্তার তাকে বলেন গা, ওনার যদি জানে দয়া হয় তো আপনার ছেলেকে উনি বাঁচিয়ে দেবেন, তাছাড়া বাঁচাতে পারা যাবে না। ডাক্তারের ডাক্তারকে সারা পৃথিবীর যিনি মালিক তিনি হলেন আহকামুল হাকিমিন। বাড়ি এসে সব দরবারকে ছেড়ে দিয়ে, যে মানুষ জীবনে নামাজ পড়ে না, রাত্রি 12টা-1টার সময় গিয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে ডুকরে ডুকরে কাঁদছে হাত তুলে তুলে, আর আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ একটাই ছেলে, মেয়েটা যদি অসুখ হয়ে চলে যেত তো এত কষ্ট পেতাম না, কিন্তু ছেলেটা যে মরে যাচ্ছে তো বংশে বাতি দেওয়ার কেউ থাকলো না, তুমি নাকি সবাইকে সব কিছু দাও, তো আমাকে আমার ছেলেটা দাও। আপনি নিজে বলুন, এইবার কোটি টাকার মালিক সে যদি রাতের বেলায় অন্ধকারে আল্লাহ তাআলার কাছে হাত পেতে চাই, এই অভাবী না অভাবী নয়? অভাবী অভাবী কি এক রকমের আছে? একটা কালো সাউলি মেয়ে ছেলে, বয়স 22 বছর হয়ে গেছে, ওর বয়সের সাদা ফর্সা মেয়ে ছেলে, 2টা বাচ্চার মা হয়ে গেছে। যখন ওকে দেখছে তখন আপনি ওর চোখে পানি ঝরে নেমে আসছে। কেন নামছে? এর বিয়ে হয়নি, ওর বিয়ে হয়ে গেছে, রংটা কালো বলে। কোন মৌলবি ওয়াজ করেছে যে রমজান মাসে দোয়া করলে কবুল হবে? কথা ভুল বলেনি, ঠিকই বলেছে। তো রমজান মাসে শেষ রাতের বেলায় ওযু করে বিভিন্ন নামাজ পড়ার পরে মুসল্লাতে বসে বসে আল্লাহ তাআলার কাছে কাঁদছে আর বলছে, পরওয়ারদিগার তুমি, আমি কালো তো আমার জন্য একটা কালোই ব্যবস্থা করে দাও, অথচ আমার জন্য একটা কোনো স্বামী দাও, যাতে আমি আইবুড়ো হয়ে না মরি আর আইবুড়ো হয়ে আমি বেঁচে না থাকি, মানুষের কথা আমাকে শুনতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে জোড়া চাইছে যে তুমি আমার একটা স্বামী দাও, যেখান থেকে পারো যেমন করে পারো তুমি আমাকে দাও, তুমি যে দুনিয়ার লোককে দাও তো আমাকে কেন দিবে না? তাহলে এর হাত তুলে যে চাওয়া, এর অভাবটা কি আমার অভাবের মতো? ওর অভাব আলাদা। রব্বুল আলামিন তারও ব্যবস্থা করে দিলেন যে একটা পুরুষ স্ত্রী মরে যাওয়া লোক, সে তাকে বিয়ে করে নিয়ে গেল, 23 বছর এর বয়স, আর ওর বয়স হলো 45 থেকে 50 বছর, হোক 50 বছর, আমি ওরই ভাত খাবো। তো আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিলেন। অভাব মানুষের এক রকমের নয়, এই জন্য মানুষের এমনি করে হাত পেতে আল্লাহ তাআলার কাছে চাওয়া এক রকমের নেই, রকমারি আছে। 17 বছর ধরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুখ অবস্থায় পড়ে থাকলেন। 1 মাস নয়, 1 দিন নয়, 1 বছর নয়, 17 বছর, এত লম্বা টানা সময় এইভাবে পড়ে থেকে 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 শেষকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াজ যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই পরওয়ারদিগার, সোনা আসমান থেকে পড়ছিল কিসের আকারে? তো টিড্ডির আকারে, পঙ্গপালের আকারে। আসমান থেকে চাঁদির টিড্ডি পড়ছিল, মানে পঙ্গপাল পড়ছিল। বৃষ্টির সাথে সাথে তিনি পুড়াতে গেলেন। যখন ওই সোনার টিড্ডিগুলোকে পোড়াতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যে বলছেন, এ আইয়ুব, তোমাকে আমি নবী করে পাঠিয়েছি, তুমি কেন এত লোভী হলে? তুমি কেন ওই টিড্ডিগুলোকে পোড়াতে গেলে? সোনার প্রতি তোমার এত লোভ কিসের জন্য হলো? আল্লাহ রাখলেন, অসুখ দিয়ে দিলেন, অসুখ দিলেন। এবার 17 বছর অসুখ ভোগ করার পরে আল্লাহ তাআলাকে কি বলছেন? সোনার আর শখ নাই, চাঁদির আর শখ নাই,
সম্পত্তির আর শখ নাই, জমি বেড়ে যাক তার আমার শখ নাই, আমি শুধু একটা আমার ইরাদা, রব্বুল আলামিন তুমি আমার শরীরটাকে ঠিক করে দাও। দিয়ে দোয়া করে বলছেন, রব্বে আন্নি মাসানি আযযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমাকে যে মুসিবত লেগেছে, এই মুসিবত থেকে যদি মুক্তি দিতে পারো তো তুমি একমাত্র আল্লাহ, তুমি আমাকে মুক্তি দান করো। রব্বুল আলামিন বললেন, তোমারও অভাব তো আলাদা, দুনিয়ার লোকের অভাব থেকে তোমার অভাব আলাদা। তুমি যখন আমার কাছে হাত পাচ্ছ, তো আমার কাজ হলো দেওয়া আর বান্দার কাজ হলো চাওয়া। তো ঠিক আছে, আমি তোমাকে দিচ্ছি। রব্বুল আলামিন ওকে ওহী করে বলছেন, এই যে তোমার পায়ের পাশে 4 হাত দূরে এই যে একটা খাল, এই যে তোমার পায়ের কাছেই খালটা তৈরি হলো, এই খালে যে পানিটুকু উঠছে এতে গোসল করো, তুমি ভালো হয়ে যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হাযা মুক্তাসালুন বারিদুন,